প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি ক্লাস করব। ক্লাসটি শুরুর আগে চলো দুটি বিষয় নিয়ে চিন্তা করা যাক। আমরা একটা সময় সবাই খুবই ছোট ছিলাম, ছোট থেকে আমরা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছি, নাম্বার ওয়ান। এবং নাম্বার টু হচ্ছে আমরা অনেক সময় দুর্ঘটনাবশত আমাদের শরীরের কিংবা হাতের পায়ের বিভিন্ন অংশ কেটে যেতে পারে কিংবা ক্ষত সৃষ্টি হতে পারে, কিন্তু তোমরা হয়তো খেয়াল করেছো কিছুদিনের মধ্যেই এই কেটে যাওয়া স্থানটি কিংবা ক্ষত স্থানটি আবার পূর্ণ হয়ে যাচ্ছে। তো এই যে আমরা ছোট থেকে বড় হলাম কিংবা আমাদের ক্ষত স্থানটি পূর্ণ হয়ে আবার স্বাভাবিক হয়ে গেল, এই দুটি ঘটনা আসলে কেন ঘটলো? এই দুটি বিষয়ের উত্তর আমরা আজকের ক্লাসে পাবো। তো চলো আর দেরি না করে চলে যাই ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, যদিও তোমরা আমার ভিডিও শিরোনাম থেকে জেনেছো আজকে আমরা কী নিয়ে আলোচনা করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গোল সদৃশ্য একটি বস্তু মাঝ বরাবর বিভক্ত হয়ে দুভাগে বিভক্ত হয়ে গেল। অর্থাৎ প্রথম ধাপে আমরা একটা গোলাকার বস্তুকে দেখতে পেলাম এবং শেষ ধাপে দুটো গোলাকার বস্তুকে দেখতে পেলাম। এবং পুরো প্রসেসটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব শুরুতে যে গোলাকার বস্তুটি ছিল সেই গোলাকার বস্তুটি বিভাজিত হয়ে একই ধরনের দুটি গোলাকার বস্তু আমরা দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের ক্লাসের আরও ভেতরে প্রবেশ করি। আজকে আমরা জানব কোষ বিভাজন সম্পর্কে। পুরো ক্লাসটি দেখে তুমি আসলে ঠিক কি কি শিখবে? তুমি কোষ বিভাজন কী তা বলতে পারবে, কোষ বিভাজনের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে এবং অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তো দেখো, আমরা এতক্ষণ বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করলাম এবং চিত্র বিশ্লেষণ করার চেষ্টা করলাম। এবার তাহলে আমরা একটা কনক্লুশনে আসি যে কোষ বিভাজনটা আসলে কি। কোষ বিভাজন হচ্ছে যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষ সৃষ্টি হয় তাকেই কোষ বিভাজন বলে। আমরা বিভাজনের সময়, বিভাজনের পর নতুন যে দুটি কোষ পাই তাদেরকে অপত্য কোষ বা ডটার সেল বলে এবং যে কোষটি বিভাজিত হলো তাকে মাতৃকোষ বা মাদার সেল বলে। প্রিয় শিক্ষার্থী, এই কোষ বিভাজনকে কিন্তু আমরা তিনটি ভাগে ভাগ করি। এক, অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন। আমরা এই ভিডিওটি আর লম্বা করব না, এই ভিডিওতে আমরা আজকে শুধুমাত্র অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জানব। ক্লাসের এই অংশে তোমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি আসলে অ্যামাইটোসিস কোষ বিভাজনের প্রক্রিয়া। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবে এখানে আমরা একটি কোষ দেখতে পাচ্ছি এবং এই কোষটি প্রথমত তার মধ্যরেখা বরাবর সংকুচিত হয় এবং ধীরে ধীরে এই সংকোচন অংশটা আরও বেশি সংকুচিত হয় এবং একটা পর্যায়ে এটি বিভাজিত হয়ে দুটি আলাদা কোষে পরিণত হয়। এবং এই পুরো প্রক্রিয়াটিতে আমরা যদি দুইভাবে চিন্তা করি, ভিতরে যে নিউক্লিয়াসটি রয়েছে সেটিও বিভাজিত হচ্ছে ক্রমাগত এবং বাইরে যে সাইটোপ্লাজম সহ অন্যান্য অংশটি আছে সেটিও ক্রমাগত বিভাজিত হচ্ছে। কিন্তু এখানে কোনো ধরনের জটিল পর্যায় নেই। এ কারণে আমরা বলতে পারি যে কোষ বিভাজন কোনো ধরনের জটিল প্রক্রিয়া ছাড়াই সরাসরি মাঝ বরাবর বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করবে, আমরা তাকেই অ্যামাইটোসিস কোষ বিভাজন বলবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে তোমরা তাহলে কি শিখলে? আচ্ছা বলো তো, অ্যামাইটোসিস কোষ বিভাজনে একটি কোষ বিভাজিত হয়ে কতটি অপত্য কোষ তৈরি করে? উত্তরটি এখনই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।